আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চতুর্ভুজ সংক্রান্ত কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যে ম্যাথগুলো অনেক গুরুত্বপূর্ণ। চতুর্ভুজ সংক্রান্ত যে কয়েকটা ম্যাথ আছে, সেই সব টাইপের ম্যাথ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা আয়তক্ষেত্রের যে ম্যাথ আছে, সেই ম্যাথ নিয়ে আগে একটু আলোচনা করি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল দেওয়া আছে 384 বর্গমিটার। তাহলে কি কি বের করতে হবে? বলছে যে পরিসীমা নির্ণয় করো, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তা পরিসীমা যদি বের করতে চাই, তাহলে দৈর্ঘ্যের চেয়ে তো অবশ্যই প্রস্থ ছোট, এজন্য আমাদেরকে প্রস্থ ধরে নিতে হবে। তাই ধরে নিছি আমরা যে প্রস্থ এক্স, অর্থাৎ এক্স মিটার ধরে নিব আর কি। প্রস্থ কত মিটার? এক্স মিটার। তাহলে দৈর্ঘ্য কত হবে? 1.5 ইন্টু এক্স, যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের কয় গুণ, 1.5 গুণ, তাহলে 1.5 এক্স। এখন আমরা যদি ক্ষেত্রফল বের করি, কারণ ক্ষেত্রফল তো দেওয়া আছে, তাই দৈর্ঘ্য গুণন প্রস্থ, এই দুটো কি করতে হবে? গুণ করতে হবে। তো শর্ত মতে এই যে ক্ষেত্রফলটা আমরা পাইলাম, সেটা ইকুয়াল টু কত? 384। তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাবো। এক্স এর ভ্যালু কত? 16 মিটার। তাহলে আমাদের এক্স মানে কি ধরছি? প্রস্থ। তার প্রস্থ পেয়ে গেলাম 16 মিটার। তাহলে এখন দৈর্ঘ্য কিভাবে পাবো? জাস্ট 1.5 এর সঙ্গে যদি আমরা গুণ দিয়ে দিই, তাহলে দৈর্ঘ্য পেয়ে যাব। এখন আমাদের মেন যে এখানে কোশ্চেন যেগুলো চাইছে, পরিসীমার কি কর্ণ। তা পরিসীমার সমান আমরা ফর্মুলা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখন দৈর্ঘ্য প্রস্থ তো আমরা পেয়ে গেছি, দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করবো, তাহলে আমরা পরিসীমা পেয়ে যাব। এরপরে কর্ণ। তাহলে কর্ণের ফর্মুলা হচ্ছে কি? রুট ওভার দৈর্ঘ্যের উপর স্কোয়ার প্লাস প্রস্থের উপর স্কোয়ার। এই দুইটা করে যোগ করে যদি রুট করি, তাহলে উদ্দিষ্ট কর্ণের ভ্যালু আমরা পেয়ে যাব। ওকে, আমরা আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। এরপরে আমরা পরের ম্যাথে চলে আসি। পরের ম্যাথটা একটু খেয়াল করি। এটা একটা সামান্তরিক দেওয়া আছে, যে এবিসিডি একটা সামান্তরিক। সামান্তরিকের ডিই অর্থাৎ হাইটটা দেওয়া আছে, অর্থাৎ শীর্ষ থেকে এই ভূমির উপর যে উচ্চতা, এটা দেওয়া আছে, সেটা কত? 5 সেন্টিমিটার। এবং এখানে আরেকটা জিনিস বলা আছে যে এবি ইকুয়াল টু কত? 2 এই, অর্থাৎ এবি দৈর্ঘ্য এই যে বাহুটা দেওয়া আছে তার কয় গুণ? 2 গুণ। আবার এই ইকুয়াল টু এখানে দেওয়া আছে কত সেন্টিমিটার? 3 সেন্টিমিটার। তার মানে এবি ইকুয়াল টু কত হবে? 3 দুগুণে কত? 6। ঠিক আছে, তার মানে এই এবি ইকুয়াল টু কত? 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে? 6 সেন্টিমিটার। ওকে, এরপরে আসো, তাহলে ক্ষেত্রফল কি হবে? আমরা ক্ষেত্রফল জানি, যদি শীর্ষবিন্দু থেকে কোন ভূমির উপর যদি একটা লম্ব দেওয়া থাকে সামান্তরিকের, তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইজিলি বের করতে পারি। সেটা কি? ভূমি। এবি হচ্ছে ভূমি ইন্টু বিন্দুর উচ্চতা। ওই শীর্ষবিন্দু থেকে যে হাইট দেওয়া আছে, সেটা হচ্ছে এটা। যদি আমরা গুণ করি, এবি হচ্ছে কত? এই যে 3 দুগুণা 6, 5 6 কত হবে? 30 বর্গ সেন্টিমিটার। এই ম্যাথটা আমরা আরেক ভাবে করতে পারি। এখানে দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই ত্রিভুজ মনে করি এ বি ডি, এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে ডি এবং ভূমি কত? এবি। তাহলে ওই ত্রিভুজের উচ্চতা, সূত্র কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে যে এরিয়াটা বের হবে, ওইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি, তাহলে আমরা উদ্দিষ্ট ত্রিভুজের সামুদ্রিকের ক্ষেত্রফলটা পেয়ে যাব। কারণ এই দুইটা ত্রিভুজের এই কর্ণ দ্বারা যে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল কি? সমান। যে কোনো একটা বের করে 2 দিয়ে গুণ করে দিলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড ম্যাথটা আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা 3 নাম্বার ম্যাথে আসি। যে 3 নাম্বার ম্যাথে বলা আছে যে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 5 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার, রম্বসের ক্ষেত্রফল। তাহলে রম্বসের দুইটা যদি কর্ণ দেওয়া থাকে, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে যে ক্ষেত্রফল ইকাল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে দুইটা কর্ণকে আমরা ডি ওয়ান এবং ডি টু দ্বারা যদি প্রকাশ করি, তাহলে ডি ওয়ান এর ভ্যালু হবে 5 সেন্টিমিটার, ডি টু কত? 6। তাহলে এখন হাফ ইন্টু ডি ওয়ান ডি টু দুইটা গুণ করে দিলে আমরা 15 বর্গ সেন্টিমিটার পাবো। তাহলে এটাই হবে নির্ণয় রম্বসের ক্ষেত্রফল। এরপরে আমরা 4 নাম্বার একটা ম্যাথ আসি। 4 নাম্বার ম্যাথটা কি? বর্গ নিয়ে বলা আছে। বলছে যে কোনো একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 3√2 মিটার। এখন বলছে ওই বর্গের ক্ষেত্রফল বের করো। এখন যদি কোনো একটা বর্গের কর্ণ দেওয়া থাকে, কর্ণের ফর্মুলা আমরা জানি, কোনো একটা বর্গের কর্ণ ইকুয়াল টু √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তাই এখানে বাহুর দৈর্ঘ্যটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 3√2,
আর বর্গের যে কর্ণ সেটার ফর্মুলা হচ্ছে √2 × a, অর্থাৎ √2 × বাহুর দৈর্ঘ্য। তাহলে √2 × a ইকুয়াল টু কত দেওয়া আছে? 3√2। তাহলে এখান থেকে উভয় পক্ষে যে √2 এবং √2 কি যাবে? √2টা ওইদিকে ভাগ হয়ে যায়, কেটে যাবে, আমরা এভাবে কেটে দিছি আর কি। তাহলে a এর ভ্যালু কত? 3 মিটার আসলো। তাহলে এটা কার দৈর্ঘ্য? এটা হবে তোমার বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, বর্গের বাহুর দৈর্ঘ্য। এই বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা ক্ষেত্রফল সমান কি জানি? ওই বর্গের বাহু ইন্টু বাহু। তাহলে যে বাহুটা পাইছে ওইটাকে 3 × 3 গুণ করলে আমরা উদ্দিষ্ট বর্গের দৈর্ঘ্যটা বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে বর্গের ক্ষেত্রফল কত আসলো? 9 বর্গ সেন্টিমিটার। আমরা আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর ম্যাথে আসি। 5 নম্বর যে ম্যাথটা সেটা হচ্ছে ট্রাপিজিয়াম সংক্রান্ত। তা ট্রাপিজিয়াম সংক্রান্ত ম্যাথটা এখানে বলা আছে যে ABCD একটি ট্রাপিজিয়াম যার ডিসি অর্থাৎ সমান্তরাল দুইটা বাহু, একটা হচ্ছে সমান্তরাল বাহু ডিসি আর একটা সমান্তরাল বাহু হচ্ছে কি, এই যে এবি। এবি একটা, ডিসি একটা, এই দুইটা। দেখো যে এখানে ডিসি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, আর কি দেওয়া আছে? ডি। এই যে ডিটা দেওয়া আছে, কিন্তু এবি বাহু দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে এবিটা আমাকে বের করতে হবে। টোটাল যেহেতু ডিসি ডিসি দেওয়া আছে, ডি এর বাহু দেওয়া আছে, তো ডিসি থেকে যদি আমরা ডিটা বাদ দেই অর্থাৎ এবি, তাহলে তখন আমরা কার ভ্যালু পেয়ে যাবো? সি অথবা কি এবি। কারণ সি এবং এবি এই দুইটা পরস্পর কি, সি এবং এবি এই দুইটা পরস্পর সমান। ঠিক আছে, তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। কত মিটার বের হবে? 20 মিটার। এখন আমরা ফর্মুলা কি জানি? যে একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যদি বের করতে চাই, ফর্মুলাটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এখানে সমান্তরাল বাহুদ্বয় কত? ডিসি ইকুয়াল টু 30 মিটার বের হয়ে গেছে। আর আরেকটা বের হয়েছে কত? এবি ইকুয়াল টু কত বের হয়েছে? 20 মিটার। 30 মিটার আর কেউ হলো 20 মিটার। এবং এখান থেকে হাইট যে এর ভ্যালু দেওয়া আছে কত? 12 মিটার। তাহলে সবগুলা ভ্যালু এখানে আমরা পেয়ে গেছি। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ডিসি প্লাস এবি ইন্টু কত? যেটা আমরা হাইট বলতেছি। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি আসে কত? 300 বর্গমিটার। ওকে, তাহলে এভাবে আমরা চতুর্ভুজ সংক্রান্ত যে ম্যাথগুলা ইজিলি সলভ করতে পারবো।